একটা মাস পর্যন্ত ইউনূসকে হজম করতে পারে নাই। ইউনূস নবীর নাম হওয়ার কারণে ডক্টর ইউনূসকেও ভারত হজম করতে পারবে না, আমেরিকা হজম করতে পারবে না, উগলা বের করে দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? ইউনূস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান। আপনারা গতকাল ফেসবুকে দেখছেন, কতবার দেখেন নাই? বাংলাদেশের সব উপদেষ্টা নাকি পল আছে। ভারত একটা চ্যানেল থেকে বলতেছে ইউনূসকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখেন না আপনারা? হাসনাত সার্জিস কোথায় গেল, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অনুবীক্ষণ যন্ত্র লাগালেও আর দেখা যাচ্ছে না। চট করে নাকি আপা চলে আসতেছে, তোমরা সজাগ থাকো। কি গুজব রে! এখন কিছুদিন পর দেখা লাগবে বাংলাদেশের গুজবটাই হলো সবচাইতে বড় গুজব। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। নাস্তিকদের লক্ষ্য করে ছেলেটা বলতেছে, রে নাস্তিকেরা, তোমরা আল্লাহ ব্যাপারে একটা প্রশ্ন করেছিলা, মুসলমানের আল্লাহ কোথায় আছে? তোমরা কি আল্লাহ দেখবার চাও? নাস্তিকেরা সবাই মুচকি মুচকি হাসতেছে, এইটা পারবি না। 13 বছর 6 মাস বয়সের বাচ্চাটা বলতেছে, আল্লাহ যদি দেখবার চাও তাহলে একজন আমার কাছে আসো। একটা নাস্তিক যেই মাত্র কাছে আইছে, কান সরা বরাবর মারছে সব। কাছে আর সাথে সাথে কান সারা বরাবর মারছে চোর। কান সারা মানে কান ছাড়া। আপনারা ছোট বাচ্চাকে মারে ঠসা করেন না? দুই একটা মানে কান সাপটা মারে। যদি চড়ে মারবার তাহলে এই কানের তলে মারা লাগবে, না কানের উপরে মারা লাগবে। কান সাপটা মারলে পর্দা ফেটা ঠসা হয়ে যাবে। এই জন্য নাম হলো কান ছাড়া। ধরে এখন কি ছাড়া, আর আমরা মনে করি কান সারা। পেট বরাবর মারছে ঘুষি, উরদ বরাবর মারছে লাত্তি। নাস্তিক চিল্লা বলে, এই ছোট্ট ছেলে, এত মানুষের মধ্যে আমাকে মারো কেন? ছোট্ট বাচ্চা বলতেছে, মারলে কি হয়? তাই মারলে আমাকে লাগে। তুমি কেমনে বুঝলে? আমি জীবিত মানুষ মাত্রই বুঝি মারলে লাগে। ছোট্ট বাচ্চা মুচকি মুচকি হাসে, বলে, রে জীবিত মানুষ, তোমাকে চড় মারলে লাগে, লাত্তি মারলে লাগে, ঘুষি মারলে লাগে। তুমি বলো তো, তোমার জীবনকে তুমি কোনোদিন দেখছো? না, আমি তো জীবন দেখিনি। তো জীবন না দেখে বিশ্বাস করলে কেমনে? বলে, জীবন গোটা দেহকে নিয়ে বিরাজ করতেছে। ছোট্ট বাচ্চা আসমানের দিকে তাকায় বলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়লে 10 পারার সওয়াব পাওয়া যায়, 3 বার পড়লে 1 খতম পড়ার সওয়াব পাওয়া যায়। অন্য জায়গায় আল্লাহ বলেছেন, রে আমার বান্দারা, তুমি যেখানেই থাকো না কেন, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। জোরে গান সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর বান্দা হই, অহুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তুমি আছো যেখানে, আমি আল্লাহর পাওয়ার, আল্লাহর শক্তি, আল্লাহর দয়া তোমাদের সাথে আছে না নাই? এজরে কোন আছে না নাই? নাস্তিক বলতেছে, আমি কোনোদিন তো জীবন দেখিনি। তুমি না দেখে যদি বিশ্বাস করো জীবন তার দেহের মধ্যে আছে, আমিও মুসলমান হয়ে বলতেছি, আমরা আল্লাহকে না দেখেও বিশ্বাস করি আল্লাহ গোটা বিশ্বের জগৎ মিলে বিরাজ করতেছে। আমরা যেদিকে তাকাই সেদিকে আল্লাহ আছে না নাই? সেটা কি? আল্লাহ তো আছে। সেটা আল্লাহর কি দেখেন আপনারা? দেখতেছেন না? যেদিকে তাকান সেই দিকে আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর শক্তি আছে না নাই? ধরে আছে না নাই? তোমরা ইহুদির বাচ্চাদের হাতে অস্ত্র দিবা, আর ফিলিস্তিনি মুসলমান ছোট ছোট বাচ্চাকে ওরা গুলি করে মারবে। এমন একটা গুলি আমেরিকা দিছে যে গুলির সাউন্ড হবি না, বোঝা যাবে না, আইসা লাগবে, যেখানে গুলি ঢুকবে ওইখানে পুড়ে যাবে। ও, তোমরা মুসলমানের বাচ্চাদেরকে পুরানোর জন্য গুলি দিবা, আর আল্লাহ বসে থাকবে। এমন আগুন আমেরিকা দিছে বুঝলেন? হাই রে, আমেরিকা খালি পুড়িয়া সরকার হয়ে যাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওরকে যত প্রকার শক্তি আছিল লিবে না।
আগুন আর লিবে না। তখন আমেরিকার সরকার মুসলমানের কাছে গিয়ে বলতেছে, ভাইজান আমাকে পাওয়ার শেষ, তোমরা এখন আজান দাও। দেখেন ইউটিউবে দেখেন নাই, মুসলমানের আজান দিচ্ছে, যদ্দূর পর্যন্ত আজানের শব্দ যায় তদ্দূর পর্যন্ত আগুন লিবা যায়। যেরকম সুবহানাল্লাহ। এ পর্যন্ত 1300 খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। এইভাবে আগুন জ্বলবে, মুসলমান আজান দিলে আগুন দৌড়াবে, সব শক্তি চুরমার হবে। ভগবানের কোনো শক্তি নাই, ঈশ্বরের কোনো শক্তি নাই, গডের কোনো শক্তি নাই, শক্তি একমাত্র আমার আল্লাহর। জোরে কোন কথা ঠিক কি না? খেলাত পড়ে আল্লাহ। গাজীপুরে নৌকা গাড়ি থুয়ে মাঝনা বাড়ি যমুনার ওই পারে আমার মাহফিল, 100 জন যাত্রী নৌকার ভিতরে। নৌকা যখন নদীর মাঝখানে, হঠাৎ আসমানে কালো মেঘ করে বাতাস উঠছে, এত জোরে বাতাস উঠছে। 2 হিন্দু নৌকার মধ্যে আসছিল, ওরা 2 জন আমার কাছে আসা কয়, হুজুর কিছু করেন। আমি বললাম কি করবো ভাই, আজান দেন। আমি বললাম কে রে ভগবানের জাত, আজান কি? হুজুর তিরস্কার করেন না, আমাদের বাড়ি হলো মুসলমান এলাকা। এইরকম বিপদ হলে একবার আজান দিলে কমে, 2বার দিলে বন্ধ হয়। আমি বললাম তোরকে ভগবানের খবর কি? আমাকে ভগবান হুজুর লড়ে না, এই জায়গা মতোই থাকে, ওর পাওয়ার বেশি দূর নাই। ঠেলাত পড়লে হিন্দুরাও আল্লাহ খায়। তোর এখন কথা কর না কেন, কথা কর না কেন রে নাস্তিকের বাচ্চারা? তোমরা 3 নম্বর প্রশ্ন করেছ, মুসলমানের আল্লাহর আগে দুনিয়াতে কে ছিল? তোমরা প্রশ্ন করেছ মুসলমানের আল্লাহর আগে এই দুনিয়াতে কে ছিল? যেরকম আমি বলি আমার আগে আমার বাপ, তার আগে আমার দাদা, তার আগে আমার পরদাদা, তার আগে আর একজন। আল্লাহর আগে কে আসলো? এটা নাস্তিকদের প্রশ্ন, আমাদের প্রশ্ন না। আমরা সবাই জানি কুল ও আল্লাহু আহাদ। আমাকে এরকম প্রশ্ন মনের মধ্যে কোনদিন হয়েছে? আসো আমার কাছে, একজন আসো, বলে না কাছে যাওয়া যাবে না, কারণ কাছে গেলে পিটন হয়। ধরে কারণ কাছে গেলে কি হয়? 13 বছর 6 মাসের বাচ্চা বলতেছে কাছে আসলে পিটন দেব না, আসো। যেই কাছে আইসে বলে গণনা শুরু করো, 1 2 3 4 5 6 হয় না, ভালো করে গোনো। 1 2 3 4 5 কয় হয় না, ভালো করে গোনো। সমস্ত নাস্তিক চিল্লায় বলে, এ ছোট্ট ছেলে, যতবার গুনতে বলো ততবার গুনতেছে, এখানে হয় না কেন? বলে যতবার গণনা শুনতে চাই ততবার 1 থেকে গণনা ধরো, 1-এর আগে কি আছে এইটা কেন বলতেছো না? সমস্ত নাস্তিক বলে 1-এর আগে কিছুই নাই। তাহলে শুনে নাও, আমার আল্লাহর আগে এই দুনিয়াতে কিছুই ছিল না। লিল্লাহে তাকবীর। তাহলে আল্লাহ নবী ব্যাপারে প্রশ্ন কয়টা? জোরে বলেন কয়টা? 6টা প্রশ্নের 3টা প্রশ্নের উত্তর হয়ে গেল, আরও 3টা আপনাদের সামনে দিব, আপনাকে শুনবেন না। কিন্তু আমার মা বোনদের জন্য ওয়াজ করতে চাই, আমি ওয়াজটা বন্ধ করে রাখছি। মায়েরা শোনেন, বেশি ওয়াজ আপনাদের জন্য নাই, মাত্র 4টা ওয়াজ রাসূল করেছেন। 1 নম্বর কি? 5 ওয়াক্ত নামাজ। মায়েরা নামাজ পড়ে কিন্তু ওয়াক্ত মতো পড়বার চায় না, তাদের দোহাই দিয়া ওয়াক্ত বাদ দিয়ে অন্য সময় নামাজ পড়ে। আমি মায়েদের বলবো, মা মসজিদ যখন আজান দেয়, ওই আজান দেওয়ার 15 মিনিটের মধ্যে যদি মাগরিবের নামাজ ছাড়া সমস্ত নামাজ যদি পড়েন, তাহলে মসজিদে নামাজ পড়ে মরদ মানুষ যে সওয়াব পাবে, আপনি বাড়িতে নামাজ পড়লে একই সওয়াব পাবে। কিন্তু মাগরিবের নামাজ 15 মিনিট দেরি করা যাবে না। মসজিদে আজান দিয়ে যেমন 5 মিনিট পরে নামাজ হয়, মেয়েরাও তেমনি নামাজ আদায় করবেন। মেয়েদের 2 নম্বর হলো রমজান মাসের রোজা। কেরে পিছন থেকে ওটা ধরলেন, এই কি হলো? না না, এরা যে একবার 4-5 জন কি মেয়ে মানুষের ওয়াজ শুনবেন না? আপনারা শুনবেন না? আপনি যতই ভালো হন, আপনি মসজিদের সামনে কাতারে নামাজ পড়লেন, সামনে কাতারে যখন নামাজ পড়ে বাড়িতে এসে দেখেন বউ 3 তরকারিতে ভাত দিয়ে ডাইনিং টেবিলে সাজাতে হতো, আপনি দেখে আজকে হবি বাবা, এই কইয়া দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। বিসমিল্লাহ বারাকাতিল্লাহ বলে ভাত যখন মুখে দিবেন, তখন ফেরেশতা বলতেছে, আল্লাহ এই নামাজের খবর কি? আল্লাহ বলতেছে জাহান্নামী। জাহান্নামে হওয়ার পিছনে কারণ হলো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে তুমি একলা বাঁচতে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। তোমার উচিত ভাত খাওয়ার আগে বউকে ডাকা,
আসো, এই যে এত সুন্দর করে তরকারি পাক করছো, ভাত আনছো, আমার খাবার দিছো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি জোহর নাচ পড়ছা? না, আমি গোসলই করিনি। তখন আপনার উচিত কি ভাত খাওয়া? গোসল কর, তাড়াতাড়ি নামাজ পড়। নামাজ না পড়া পর্যন্ত ভাত খাবো না রে, কোনো বেনামাজের হাতে আমি নামাজই খাই না। যা। বউ দৌড়ে এগে গোসল করছে, জোহর নাচ পড়ে এসে স্বামীকে তখন আবার খাবার বসে। স্বামী বলতেছে, হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহ হুন্না। একলা খামোকে, দুইজন একসাথে খাবো। স্বামী স্ত্রী দুইজন মিলে যখন খাবার শুরু করেছে, ফেরেশতা বলে, আল্লাহ খবর কি? আল্লাহ বলে, স্বামী স্ত্রী দুইজনই জান্নাতি। আমার মায়েরা শোনে, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রমজান মাসের রোজা, 3 নম্বর হলো স্বামীর কথা মতো চলা, স্বামীর খেদমত করা, আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। রাসূল বলেছেন, রে মেয়েরা, এই 5 ওয়াক্ত নামাজ তোমাদের সবসময় পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লেই হবে। রমজানের রোজা সারা বছর করা লাগবে না, 12 মাসে 1 মাস রোজা রাখলেই হবে। স্বামীর খেদমত সবসময় করা লাগবে না, কারণ স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা। স্বামী খেদমত না চাইলে খবরদার যেন খেদমত করতে যাইও। স্বামী খেদমত সবসময় করা যাবে না। স্বামী যদি খেদমত চায় তাহলে খেদমত করা লাগবে। স্বামী খেদমত চাইনি, বউ খেদমত করতেছে, বুঝবেন এর মধ্যে মারিফত আছে। মারিফত কি জানেন? এই অযথা খেদমত করে আপনার বাপ মায়ের বিরুদ্ধে গল্প শুরু করবে। না, নিয়ত খারাপ করে। কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছে। স্বামী কয়, কে গো কারেন্ট নাই? কারেন্ট আছে। যে তারপরে কারেন্টের ফ্যান বন্ধ করে দিলে কেন? ওই ফ্যানই তো আমার সতী, ওই আপনার মাথার উপর ঘরে দেখে আমি জান্নাত পাচ্ছি না, ফ্যান বন্ধ করে তা বাতাস করতেছে। কিছুক্ষণ পরে কপাল টিপতেছে। স্বামী কয়, আল্লাহ আমাকে একটা বউ দিছে। 2 মিনিট পরেই কাঁদতেছে। কে গো কান্দ কেন? কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর তোমার বুড়ি মা আমার কলজা সেদা করে দিচ্ছে। তুমি জানো, তুমি যখন বাড়িতে থাকো না, এই বুড়া বুড়ি আমার সাথে কি হারে লাগে তুমি জানো? এই বুড়া বুড়ির সাথে যদি তুমি থাকবার চাও তাহলে আল্লাহর হস্তে আমার বাপের বাড়িতে পেটে দাও। আর আমার সাথে যদি জান্নাতের সংসার করবার চাও তাহলে এই বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে। এখন কি কবা কো, অমা আলাইনা ইল্লাল বালাক। মানে আমার যা ওয়াজ আছে তোমাকে শোনালাম, এখন তোমার ওয়াজ কি? এমন সময় স্বামীর কাছে আল্লাহর কোরআন এসে বলতেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর কাছে আল্লাহর কোরআন এসে বলতেছে, কে রে স্বামী, তোর বউ যে ওয়াজ শোনালো, তোর উত্তর কি? উত্তর হলো, বউ মরে গেলে বউ পাবো, বউ ছাড়া দিলেও বইয়ের অভাব নেই। কিন্তু যে বাপ মার বিরুদ্ধে ওয়াজ করলো, সে বাপ মা যদি মরে যায় তুই কেমনে ভাবি? কম আল্লাহর ইবাদতের পরই হলো বাপ মার প্রতি দয়া করে, ইহসান করো, ভক্তি করো। দরকার হলো বউ তালাক দে, কিন্তু বাপ মাকে কষ্ট দেস না। স্বামী এবার খাট থেকে উঠা বলতেছে, ব্যাগ বুককে আমি সাজা দেবো না তুই সাজালে বাড়ি যাবো? বলতে কিসের বাড়ি? তোর বাপের বাড়ি যাওয়ার চাইল না? যা, তোর মতন বইয়ের হওয়ার দরকার নাই। তুই বাপের বাড়িতে যাবো, আমি তো 3 তালাক দিয়ে আরেকটা বিয়ে করবো। তুই কি মনে করছিস মরদ লড়াই? বউ দৌড়ে এসে 2 পা ধরে বলতেছে, আমি আপনার পরীক্ষা করলাম, আপনি আসলেই ভালো। বউ বলতেছে, আমি আপনার পরীক্ষা করলাম গো, আসলে আপনি জান্নাত, বুঝছেন? এই জন্য রাসূল বলেছে, রে মেয়েরা, স্বামীর খেদমত করবা, যখন স্বামী খেদমত চাবে তখন করবে। অযথা খেদমত করতে যাইও না, অযথা খেদমত করলেই শয়তান তোমাকে ধোঁকা দিবে। 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। এক দৌড়ে ওলীদ বিন মুগীরার মায়ের কাছে, মনে আছে না ভুলে গেছেন? কার কাছে? মা, মারে। ওলীদ বিন মুগীরার মা কয়, কে রে, আমার ছেলে তো এইরকম কোনোদিন ডাকেনি, আজকে কেন ডাকতেছে? কি হয়েছে বাবা? উতুল্লিম বাদা জালিকা জানি। ওলীদ বিন মুগীরার মায়ের চোখের পানি
এত বছর পরে এই খবর তোকে কে দিল? সুবহানাল্লাহ না কেন? আপনারা বুঝবার পারেননি কি? তোর মাও বুঝিছে, কারণ সৌদি আরবের লোকেরা আরবি বুঝিছে। নবী কোরআনের আয়াতটা কি বুঝাইছে এটা ওয়ালিদ বিন মুগীরা বুঝিছে আর মাও বুঝিছে, কিন্তু আমরা বুঝিনি। আমরা বুঝি না ভাই, কারণ 15.5 বছর বেকায়দায় আমি বহু আরবি দোয়া করছি, বহু আরবি। কারণ বাংলা করি ওরা বুঝবি, কিন্তু আরবিতে যত গড় দোয়া আছে সমস্ত গড় দোয়া করছি, ওরা না বুঝা খেলে আমিন আমিন করছি। আমি মনে মনে কইলাম আলেমদের বিরুদ্ধে লাগিস না, আলেম তখন বাংলা পারবি না, তখন আরবি মার দিয়ে চলে যাবি। ধরে কারণ কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওয়ালিদ বিন মুগীরার মা কান্দার বলে, বাবা এই গোপন খবর তোমাকে কে দিল? এই খবর দুনিয়ার কেউ জানে না। যে খবর দিল সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। ওয়ালিদ বিন মুগীরা বলে, মা আমি 2 চোখে তাকে দেখতে পারি না। ওয়ালিদ বিন মুগীরা মা কান্দার বলে, তুই দেখবার না পারলে কি হবে? সে যে একজন বড় মানুষ, সে একজন মহান মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালিদ বিন মুগীরা বলে, মা তাহলে আসল খবর কি? বলে, আসল খবর হলো আমি যখন যুবতী বউ ছিলাম তখন তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেল। তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেল, মাসের পর মাস তোমার বাবা আসে না। টাকার লোভে পড়ে আমি যে যুবতী বউ বাড়িতে, এইটা তোমার বাপের মনেই নাই। টাকার লোভে, ধরে কারণ কিসের লোভে? টাকার লোভে পড়ে বউকে ভোলা যায়। এরকম কিছু বিদেশি আছে না নাই? এই বাবা তোমাকে আমার কি হলো রে? বসো। টাকার লোভে ছোটবেলা একটা গান শুনছিলাম, আপনারা শুনছেন কিনা কব? জামা তোর জামাইয়ের বাড়ি আমি যাব না। মেয়ে তার মা বলতেছে, জামা তোর জামাইয়ের বাড়ি আমি যাব না। তোমার জামাই চাকরি করে ময়ূরভঞ্জ সুগার মিলে, মাসে মাসে পত্র পাঠায়, ঘরে আসে না। জামা তোমার জামাইয়ের বাড়ি আমি যাব না। যাই কি হবি? কুলবালুস বুকের মধ্যে নিয়ে ঘুম ধরে না। হাসতেছেন? একটা যুবতী বউকে তুই একটা যুবক স্বামী যদি মাসের পর মাস বিদেশে থাকে, ওই যুবতী মেয়ের যে কি কষ্ট হয়। মাঝে মধ্যে গভীর রাত্রে গান গায়, একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল, আমি নিজেও তো কিছু বুঝি না। ওয়ালিদ বিন মুগীরার মা কান্দার বলে, বেটা রে, মাসের পর মাস তোর বাবা যখন বাড়িতে না আসে তখন আমার মধ্যে একটা ব্যারাম ঢুকলো। আমি এখন যুবতী মেয়ে কি করব? তখন ঘরের ছাদের উপরে গেলাম। ছাদের উপরে গিয়ে দেখি তোর বাপের ছোট ভাই তাওয়াফ করতেছে। কি করতেছে? তাওয়াফ। বোঝেন না? তাওয়াফ বোঝেন না? দেখবেন যেই বাড়িতে মরদ মানুষ নাই, যুবতী বউ আছে, ওই বাড়িতে দেওয়ার অভাব আছে। ভাবি, ও ভাবি, বাজারত যাচ্ছে, কিছু লাগবে নাকি? আচার টাচার? শোনেন মনোযোগ দিয়ে, আজকে বাংলাদেশে পরকিয়া বাড়ি ছেড়ে কমেছে। কথা বলেন না কেন? পরকিয়া বোঝেন? একজন কয় না না বোঝেন না, এরা কোন তালত আছে রে? আজকে মায়েরা চিন্তা করতেছে হুজুর আজকে আসল ওয়াজ ধরছে, আসল ওয়াজ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী আমার ঘরের মধ্যে বসা, এমন সময় উম্মাহাতুল মুমিনিন ঘরের মধ্যে ঢুকছে। সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়ায় গেল, ঘরের দরজা জানলা বন্ধ করে দিল। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সেই ঘরের মধ্যে যদি কোনো বেয়াদবি হয়, রাসূল বলে, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, একজন নবীর। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে, আয়েশা যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, কিন্তু যেই দরজা বন্ধ হয়েছে আমি আর নবী নাই রে আয়েশা, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। মা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বলতেছে, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী না, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। নবী আস্তে করে সুবহানাল্লাহ করলেন না কেন? নবী আস্তে করে এই ডান হাতটা না মা আয়েশার পিঠের উপর একটা চাপ দিছে।
আল্লাহ কয় দিবে ফার্স্ট। এত ভালো মসজিদ একটাও নেই। এই কথা বলার জন্য কি মসজিদ করা? হ্যাঁ, কি করা? নামাজের জন্যে। কোন নামাজের জন্য মসজিদ দোতলা করলেন? 5 ওয়াক্তের জন্যে না জুমার জন্যে? কোন নামাজের জন্যে? অথচ এই রজব মাসে আল্লাহ নবীকে যে নামাজ দিয়েছেন তার মধ্যে জুমার নামাজ নাই। হ্যাঁ, মানে আমরা যে 5 ওয়াক্ত নামাজের ওয়াজ শুনবো, এই নামাজ কিন্তু আল্লাহ নবীকে দিয়েছেন আল্লাহর আরশে। জোরে কর না সুবহানাল্লাহ। কিন্তু জুমার নামাজ কিন্তু আল্লাহ নবীকে আরশে দেয়নি। আপনারা জুমার নামাজ কখন আইছে দুনিয়াতে আপনারা জানেন? আল্লাহ নবী যখন মদিনাকে কোরআনের রাষ্ট্র ঘোষণা করে নিজে রাষ্ট্রপতির আসনে বসলেন, ওই সময় আল্লাহ তাআলা নবীকে জুমার নামাজ দিয়েছেন। মানে নামাজ কায়েম না হয়ে জুমার নামাজ আসেনি। আগে নামাজ কায়েমের কথা। কারণ যেখানে কোরআনে নামাজের কথা আছে, কোনো জায়গায় আল্লাহ বলেনি যে তোমরা নামাজ পড়ো। প্রত্যেকটা জায়গায় আল্লাহ বলেছেন, শুরুতেই আপনারা দেখেন, শুরুতেই কোরআনের শুরুতে আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। কি বলতেছে? নামাজ কি করো? পড়ো। ওয়া ইউকিমুনাস সালাত মানে কি? নামাজ পড়ো, নামাজ কায়েম করো। এরপরও আরো 81 জায়গায়, সর্বসাকুল্যে 82 জায়গায়, প্রত্যেকটা জায়গায় আল্লাহ নামাজ কায়েমের কথা বলেছেন। এক জায়গায় আল্লাহ বলেনি ইকরাউস সালাত, নামাজ পড়ো, এ কথা আল্লাহ বলেনি। তাহলে নামাজ কায়েম করা মানে আপনারা কি বুঝতেছেন? কায়েম করা মানে কি? এই যে আমার আগে কাকুলি ভাই ওয়াজ করে গেল, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে হেফাজত করতে। ধরে কারণ সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকটা যুবক ছেলের হাতে একটা করে মোবাইল আছে না নাই? আচ্ছা, এই মোবাইল পায় আর কি ভালো আছে না খারাপ হচ্ছে? ভালো হচ্ছে। দেখছেন এই ছোট একটা বাচ্চাটা খারাপ হচ্ছে। কারণ আমার বাড়িতেই তো আমি দেখতেছি, আমার নাতি নাতিরা মোবাইল ছাড়া ভাত খায় না। যখন ভাত দেয় খালি কান্দে, ভাত দেখাই ভয় করে, পরে মোবাইল চালু করে দিকে গপ গপ করে খায়। এই যুবকদেরকে যদি আমরা ভালো করতে চাই, তাহলে নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন নামাজ কায়েমের আন্দোলন কিভাবে করা যায়? আল্লাহ কোরআনে কি বলতেছে, রাসূল হাদিসে কি বলতেছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ। নবুয়তের 10ম বৎসরে, কত বছর? 10ম। আমাদের নবী তো দুনিয়াতে আসার আগেই নবী। এই নিয়ে কিন্তু ফিতনাও আছে, আছে না নাই? একজন বলেছে যে 40 বছরে আল্লাহ নবীকে নবী হিসাবে ঘোষণা করেছে, তার আগে তিনি নবী ছিলেন। এই কথা বলার পিছনে কিন্তু বহু ফতোয়া হয়ে গেছে। আমি নতুন করে আর ফিতনা বাজাতে চাচ্ছি না, কারণ ফিতনা মারাত্মক। আমাদের সমাজের মধ্যে ফিতনা ছড়ায় দেওয়ার কিছু শয়তান আছে। জোরে করে আছে না নাই? হ্যাঁ, আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল। ফিতনা হচ্ছে কতলের চাইতে মারাত্মক পাপ। আল ফিতনা তো আসাদ্দু মিনাল জিনা। আর এক জায়গায় জিনার কথা বলা হয়েছে। তো এখানে কোনো ফিতনা না। আমরা সবাই বিশ্বাস করব কারা কারা নবী হবে দুনিয়া তৈরির আগেই আল্লাহ কিন্তু জানে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আমাদের নবী যে নবী হবেন এটা আল্লাহ জানি কি জানে না? কিন্তু দুনিয়াবাসীর কাছে প্রকাশ করেছে 40 বছর পরে। এই নবুয়তের 10ম বৎসর, অর্থাৎ 10 বছর নবী হয়ে গেছেন। তারপরে আল্লাহ তাআলা নবীকে আরশে নিয়ে গেলেন। নবুয়তের 10ম বৎসর। কত বছর? 10ম। আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়াতে চলে আসলেন। 5 ওয়াক্ত নামাজ নিয়ে কোথায় আসলেন? দুনিয়াতে আসলেন।
এক সময় আল্লাহ তাআলা আমাদের নবীকে জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবী যখন জান্নাত দেখলেন, আপনার বলেন তো ভিতরে থেকে দেখলেন না বাইরে থেকে দেখলেন? বাইরে থেকে না, আসলে বাহির থেকে দেখার ভিতর থেকে দেখা দূরে কে এক। আজকে আমাদের বাংলাদেশের অনেক মুসলমান ইসলামকে বাহির থেকে দেখতেছে, যার কারণে তারা বলতেছে রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। মানে এরা বাইরে থেকে দেখে মস্ত বড় মুফতি হয়ে যাচ্ছে, মুফতি ফতুয়া মারতেছে। ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আরে বেটা ভিতরে ঢুকে দেখতো আছে না নাই? কোরআনে রাজত্ব নামে একটা সূরাই আছে, জোরে কোন আছে? হ্যাঁ। সম্রাট শাহজাহান একদিন নামাজের পরে আল্লাহর কাছে হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। তার মানে বাদশাকে আর শাহজাহান কি কথা কয় না? বাদশাহ মানে তো আমরা রাজা কই, রাজা বাদশাহ, যেরকম কথা ঠিক কি না? তাহলে বাদশার নীতি হলো রাজনীতি, আর শাহজাহান ফকিরের নীতি হলো ফকরা নীতি। আপনি বলতে পারেন ইসলামের সাথে ফকরা নীতির কোনো সম্পর্ক নাই, এ কথা বলতে পারেন, কিন্তু রাজনীতির সম্পর্ক নাই। আপনি যদি বলেন সব পথের মধ্যে রাজপথ হলো বড় পথ, সব হাঁসের মধ্যে রাজহাঁস হলো বড় হাঁস, সব নীতির মধ্যে রাজনীতি হলো বড় নীতি, আর মানুষ বলে রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নাই, এরা ভিতরে ঢোকেনি, এরা বাইরে থেকে। ভিতরে ঢোকা লাগবে তো। আল্লাহ আমাদের নবীকে জান্নাতের ভিতরে ঢোকার তৌফিক দিলেন। নবী যখন জান্নাত দেখতেছেন, নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর মুখটা মুচকি মুচকি হাসতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। জোরে বলেন নাম কি? ফেরেশতা জিবরাইল বললেন, হে রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না, কারণ জান্নাতের শর্ত হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ বলেছেন খালিদিন, চিরস্থায়ীভাবে সে জান্নাতে থাকবে। আপনি যদি বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বার করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী এত গরম হলেন, চিৎকার করে বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছো এই কথার দ্বিতীয়বার বলো না। আমি নবী আমার জন্যে না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। তুমি কি মনে করো জিবরাইল, আমার উম্মতগুলা দুনিয়া থুই আসা আমি নবী জান্নাতে আরাম করব, এমন নবী আমি নই। জিবরাইল বলে, হুজুর তাহলে কি খবর? রাসূল বলেন, খবর হলো আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকেন, তাহলে আমি ঢুকতামই না। আমি সেই নবী, যেদিন আমার সমস্ত উম্মতকে আল্লাহ জান্নাত দিবে, সেই দিন আমি নবী থাকার জন্য জান্নাতে ঢুকবো, মানে আমার উম্মত ছাড়া আমি নবী জান্নাতে ঢুকবো না। খুশি না বেজার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই নবী শুধু আমাদের নবী না, আমাদের কি এই যে দরুদের মধ্যে আপনার কি বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা শব্দের অর্থ কি? কথা কয় না, নেতা বারে জোরে কন। নবী আমাদের কি? শুধু নবী না, আমাদের বাংলাদেশে কিছু মুসলমান শুধু নবী মনে করে, নেতা হিসাবে অন্য একজন মানুষের পিছনে ঘুরঘুর করে। নবীর প্রতি দরুদ পড়ে, নবীর সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। মনে করে নবী থাকবে মসজিদে, নবী থাকবে মাদ্রাসায়, নবী কেন বাহিরে থাকবে? এরকম মনে করছিল আবু জেহেল, যে আপনি ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করেন, আমরা বাইরে থেকে খালি কোরআন তেলাওয়াত শুনবো, আপনি যা চাবেন বিনিময়ে তাই পাবেন, তাই পাবেন। আপনি যদি বলেন যে একটা সুন্দরী যুবতী বউ চাই, আমরা সাপ্লাই দেব। যদি আপনি বলেন ভালো ভালো খাবার, আপনার ঘরের মধ্যে এসে হাজির হবে।
যদি চান মক্কার সবচেয়ে ধনী হতে, টাকা পয়সা হাদিয়া দিয়ে আপনার ঘর ভরে দেব। এত কিছু দিবার পরেও রাসূল বললেন, যেগুলো আপনারা দিবার পারবেন না সেটাও যদি দেন, আসমানের চন্দ্র সূর্য যদি আমার দুই হাতে তুলে দেন, এক মুহূর্তের জন্যে আল কোরআনের আলো ঘরের মধ্যে জ্বলবে না, বিশ্বের সব জায়গায় কোরআনের আলো জ্বলাতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? আল কোরআনের আলো। এটা আবু জেহেলের হলো না, সংসদের কথা শুনলো ওই সাফায় এক হারুন খেপে যাচ্ছে, দরকার নাই। আমরা বলবো আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো। আপনার বলেন সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? আছে, তাহলে সব জায়গায় এমন কথা বলবো কেউ জানে বুঝবার না পারে যে হুজুর কি কয়ে গেল। হ্যাঁ, জবান ক্লিয়ার করেন। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। কেরে এত পয়ালিপ টান লইরা, মাশাআল্লাহ। শোনেন, গত বছর মাগরিবটা ওয়াজ করছিলাম তো, আজকে দেরি হয়ে গেছে। আমি আইসি অনেক আগে, কিন্তু তুলে দিলে দেরি করে, আগে আপনাকে চেতন করে তারপর ওয়াজ করা লাগবে, বোঝেন না ভাই? যান তকবীর দিতে আপনাকে সমস্যা আছে, কিন্তু তাই বলে অত টানে দিয়ে নেবা, জান ওটা একটা 8 আলিফ টান হয়ে গেছে। প্রশ্ন 6টা মনে নাই আছে? 6টা প্রশ্ন করছে 1300 বছর আগে, তখন এরকম অ্যাটম বোমা ছিল না। এখন ভারত ভয় দেখাচ্ছে বাংলাদেশ যদি কিছু বেশি কিছু করে আমাদের হাতে পাওয়ার আছে। ফাটাকেষ্ট মিঠু চক্রবর্তী কি কথা জানেন? ওর বাড়ি কিন্তু বাংলাদেশি, কিন্তু ভারতের যা খুব মরদ হয়ে গেছে। তো বলতেছে আমরা যদি ভারত ইচ্ছা করি বাংলাদেশকে দখল করতে আমাদের 15 দিনও লাগবে না। শোনেন, আমরা কি নিয়ে লড়াই করব? ওর কাছে পারমাণবিক বোমা আছে, অস্ত্র আছে, সৈন্য আছে, আমাদের কি আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটাই শুনবার চাচ্ছিলাম। আমাদের জাতির পিতার ঈমান ছিল যত বড়ই নমরুদের চুলা থাক সমস্যা নেই, ঈমানের কাছে নমরুদের আগুন যেমন কিছু না। ভারতের যত অস্ত্র থাক বাংলাদেশের মুসলমানের কাছে কিছুই না। যেরকম ঠিক কিনা? কয়েকদিন আগে কি বলেছিল যে আমরা পেঁয়াজ বন্ধ করে, চিনি বন্ধ করে, আলু বন্ধ করে না খেয়ে মারব। আল্লাহ কয় তোরকে লাগবে না। বাংলাদেশ যে উর্বর ভূমি আগে হচ্ছিল মন বিঘাকে 80 মন, এবার হচ্ছে 145 মন। শিবগঞ্জ আমার শ্বশুর বাড়ি, কয় হুজুর আলু জীবনে এরকম হয় আমরা দেখিনি, খালি মাটি টানতে দেখি আলু, ভিতরে একটাও মাটি, সব আলু খেয়ে বড় হয়ে গেছে। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এরপরে আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলতেছেন ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো, নামাজ পড়ো, আমি আল্লাহ তোমাদেরকে সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি করা লাগবে না, ক্ষুধা দারিদ্র তোমাদেরকে স্পর্শ করতে পারবে না। আর সমস্ত ভয় থেকে, যত ভয় আছে, অ্যাটমের ভয়, হাইড্রোজেনের ভয়, বোমার ভয়, অস্ত্রের ভয়, সমস্ত ভয় থেকে আমি আল্লাহ তোমাদেরকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিব। নিরাপত্তা দেওয়ার মালিককে আরো জোরে আলহামদুলিল্লাহ। 1 নম্বর হলো নামাজ। এই 4টা বিষয়ের মধ্যে 1 নম্বর হলো নামাজ। এই নামাজটা এত গুরুত্বপূর্ণ, রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই।
খালি ঠিক কয়জন কথা এই জায়গাত কিন্তু আর জবান খুলতেছেন না, কারণ আপনাদের মধ্যে এমনও মানুষ থাকতে পারে যারা মাগরিবও পড়েনি এসব পড়ে। আপনারা বলেন তো যারা মাগরিব এসব পড়েনি এরা ফজর পড়বি কিসের কয় পড়তে পারে? 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে কষ্টের নামাজ হলো ফজরের নামাজ। এই ঠান্ডার দিনে ফজর পড়া মানে কি? অনেক হুজুরাও পর্যন্ত ফেল করতেছে রে ভাই। হ্যাঁ, হুজুরাও করতেছে, কি করবে? তো যারা মাগরিব এশার নামাজ পড়েননি, এই হাদিস অনুযায়ী তাদের খবর কি হলো? লা সালাত আলা দীন, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এই নামাজ ওয়াজ দেওয়া হবে না। কাতুলি সাহেব বললেন 32 বছর, আমি বললাম 42 বছর, আরো 100 বছর ওয়াজ করেন, ওয়াজ দিয়ে নামাজ হবে না, হবে না। এই জন্যে নবুয়তের 10ম বৎসরে আল্লাহ নবীকে নামাজ দিলেন। এরপরেও নবী 3 বছর মক্কায় ছিলেন। প্রকাশ্যে আজানও হয়নি, প্রকাশ্যে জামাতও হয়নি। রাসূল কয়, আল্লাহ আপনি কোরআনে বললেন ও আকিমুস সালাত, নামাজ কায়েম করো, কিন্তু আমরা তো পারতেছি না। নামাজ পড়তেছি একা একা ভয়ে ভয়ে, একজন খাড়া করেছি আরেকজন নামাজ পড়ে, তাহলে কায়েম কেমনে হবে? পড়াই যাচ্ছে না। করোনার সময় আমরা পড়বারই পারিনি, জোরে কোন কথা ঠিক কিনা? আমার মাদ্রাসা মসজিদে তারাবির সময় সব মসজিদে ঘোষণা করে দিছে যে ইমাম, মুয়াজ্জিন, মসজিদ কমিটি সহ সর্বমোট 12 জন। করোনার ভয়ে এখন কমিটি সব লোক নামাজ পড়ার গেছে, যদি মরে যায় এখন সাধারণ মুসলিম ঢোকার জায়গায় নেই। সব আছে এখন মাদ্রাসার মসজিদে। হুজুর আপনি কি করবেন বাইরে? তাহলে 2 জন তোমরা গেটত খাড়ায় থাকো, পুলিশের কোন গাড়ি দেখলি খালি একটু ইশারা দিবা। আমরা এক সময় 2 জন একটা গাড়ি দেখে মনে করছে পুলিশের গাড়ি, পুলিশ পুলিশ করতিস, কার স্যান্ডেল ঘুড়ি পড়ে আছে ভাই, মারছে তো নিয়ত করার পরেও নামাজ ছাড়ে দৌড় মারছে। করোনার ভয় কিন্তু না, পুলিশ জরিমানা করবে, 12 জনের জায়গায় 32 জন হলো, সমস্যা। আল্লাহ বলেন, হাবিব মক্কায় আপনাকে আমি নামাজ দিয়েছি, তো নামাজ কায়েমের পরিবেশ মক্কায় নাই। নামাজ কায়েমের পরিবেশ করতে গেলে আপনাকে যেতে হবে মদিনা। দিনের বেলা না, রাত্রেবেলা, গভীর রাত্রে মক্কা ছেড়ে আপনাকে মদিনায় হিজরত করা লাগবে। চিন্তা করে দেখেন, নামাজ কায়েমের জন্য নবী মক্কা ছেড়ে কোথায় যাবেন? একটু হোহা করেন, কোথায় যাবেন? গভীর রাত্রে একদিন হিজরতের হুকুম হবে, সেই দিন আপনি মক্কা ছেড়ে মদিনায় যাবেন। আল্লাহ হিজরতের হুকুম দিল ওই দিন, যেদিন মক্কার 37 জন নেতা আল্লাহ নবীর বাড়ির চারিধার ঘেরাও করছে। যতদিন নবীর বাড়ির চারিধার ফাঁকা ছিল, কেউ ঘেরাও করেনি, তখন আল্লাহ হিজরতের হুকুম দেয়নি। যেদিন দিছে সেদিন নবী জানলা দিয়ে দেখতেছে, দাও লিয়া, চাইনিজ কুড়াল লিয়া, ফালা লিয়া, লাঠি লিয়া নবীর বাড়ির চারিধার ঘেরাও করছে। আল্লাহ বলতেছে এখন হিজরত করেন। নবী কয় ক্যারে, এরকম কঠিন অবস্থা আল্লাহ হিজরত করতে বলার পিছনে আল্লাহর কারণ কি? যেদিন কেউ ছিল না সেদিন আল্লাহ হিজরতের হুকুম দিল না, আর আজকেই হবে বাড়ি ঘেরাও করছে, আর এখন বলতেছে হিজরত করেন। আল্লাহ নবী ডাক দিলেন, আলী, লব্বাইকা রাসূলুল্লাহ। নবী বলেন, আলী আমার বিছনায় তোমাকে ঘুম পাড়তে হবে, ওড়ে তামানে চাদর দিয়ে। আলী বলতেছেন, হুজুর কেন? বলে, দেখো চারিধার আমার ঘেরাও করছে মারার জন্য, তুমি আমার বিছনাতে এমনভাবে থাকবে পারাতান মনে করে আমি ঘুমে আছি, এই মনে করে তোমাকে বসাবি। মনে করবে নবী ঘুম পাড়তেছে, ঘরের থেকে বাড়ায় না করে জানলা দে মার, এই মনে করে তোমাকে বর্ষা মারবে আর আমি চলে যাব। আলী কয়, হুজুর আপনি কোথায় যাবেন? বলো, অত শোনার দরকার নাই, বিছাত ঘুম পাড়বো কিনা সেরকম, কিন্তু আমাকে মনে করে কিন্তু মারবি।
এইরকম কথা বললে কেউ বিশ্বাস শুনবে? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আপত্তি নাই। রাসূল বলে, আলী একটাবার চিন্তা করো। আলী বলতেছে, আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি, আপনি নিরাপদ হলেই ইসলাম নিরাপদ হবে। ওরে তামানে চাদর দিয়ে হযরত আলী ঘুমায় গেলেন। রাসূল তো মানুষ, মনের মধ্যে সন্দেহ হচ্ছে, কে রে ঘুমালো না কান দিচ্ছে। চাদরের মুড়ি তুলে দেখে, ওরে বাবা, জানে মৃত্যুর বিছানা, তারপরে ঘুম পড়ে। জানে রাত 12টায় ফাঁসি হবে, তারপরেও ঘুমায়। আছে না নাই? মীর কাসেম আলী উকিলকে বলতেছে, কে রে খবর কি? বলে, আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে স্যার। বলে, এখন বাজে কয় টাকা? 9:30। আলহামদুলিল্লাহ, এখন 2.5 ঘন্টা আছে। ঘুম পাড়ি বসতে কি করবে? 2 ঘন্টা ঘুম পাড়ি, চেতন যদি না পায় আমার ডাক দিও। উকিল কই, মানুষ না ফাদলা রে, চেতন পাবি না মানে? উকিল মন খারাপ করে চলে গেছে। 2 ঘন্টা পরে এসে দেখে ফাঁসির কর্ণম ছেলে নাক ডাকে ঘুম পাড়তেছে। উকিল চিন্তা করে, 8 ঘন্টা পর ফাঁসি হবে, এই মানুষটা এরপরেও কেমনে ঘুমায়? পায়ের বুড়া আঙ্গুলে যখন একটু নড়াইছে, ঘুম থেকে চেতন পায়। বলে, উকিল ভাই, ফাঁসির কি সময় হয়েছে? বলে, এখনো 8 ঘন্টা বাকি আছে। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, পবিত্র কোরআন থেকে সূরা মুলক, সূরা মুজাম্মিল তেলাওয়াত করে। বলে, উকিল ভাই, আমার কয়েকটা কাপড়ের মধ্যে সবচাইতে ভালো কাপড়টা আমাকে বাছাই করে দাও। উকিল ভালো পাঞ্জাবিটা বাছাই করে দিলে, ওইটা যখন গায়ে দিয়া বলে, ভাইজান তোমার কাছে কি চিরুনি আছে? বলে, হ্যাঁ। চিরুনির যখন চুল হাসড়ায়, বলে, দেখো তো আমার কেমন লাগতেছে। উকিল কান্দার বলে, স্যার আপনার ফাঁসি হবে, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? এমন করে কেন সাজতেছেন? আল্লাহর ওলি চোখে পানি নিয়ে মুচকে হাসিতে বলতেছে, ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে জানাইছে, অন্যায়ভাবে যাদের ফাঁসি দেওয়া হবে তারা মরবে না, তাদেরকে আল্লাহর জান্নাত দিয়ে বরণ করা হবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। নবী দরজা খুলে বের হলেন, দেখে শিয়ালের চোখের মতন ওরকে চোখ জ্বলতেছে। খালি নবীর দরজার দিকে, বাড়ির দিকে এমনভাবে তাকে আছে। রাসূল কয়, আল্লাহ কি করি? আল্লাহ কয়, কিছু করা লাগবে না, আপনার কাছে যে অস্ত্র আছে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান। এই আয়াতকে আপনারা বিশ্বাস করলেন না? করছেন? আয়াতের বাংলা অর্থ কি? একটা স্লোগান দিলি তো অর্থ বার হয়ে যায়। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান কোরআনের 3টা আয়াত এক মুষ্টি বালুর মধ্যে পড়ে। রাসূলকে আল্লাহ বললেন উপর দিকে ফিকায় দেন। রাসূল যখন বালু নিক্ষেপ করে, ওই বালুটা আল্লাহ 37 জন নেতার চোখে সমানভাবে ঢুকে দিছে। ওর হাতে যে লাঠি আছিল, রাম দেওয়া ছিল, বর্ষা ছিল, সব ফাইলা দিয়া খালি। রাসূল কয়, আল্লাহ ওরকে অস্ত্র দিয়ে ওরকে এখন বসান যায়, মানে কোনো দিকে খেয়াল নাই, চোখ ডলতি তার খেয়াল আছে। আল্লাহ বলেন, আজকে মারের দিন না, সময় মতো মার হল। 24 সালের 5 আগস্টে ধরে ঘর কথা দেখতে, আজকে মারের দিন না, 15.5 বছর একটু ধৈর্য ধরা লাগবে। ধরে কথা কর না কেন রে ভাই? মার কি সব সময় তাই? যান, আজকে যে হুকুম হল সেটা করেন। গভীর রাত্রে নবী চুপি চুপি আবু বকরের বাড়ির দরজায়, নেতা যেমন কর্মীও তেমন, ধরে গান সুবহানাল্লাহ, আস্তে করে ঠোকা মারলি দরজা খুলে গেল। নবী চমকে গিয়ে বলে, আবু বকর, এই গভীর রাত্রে তোমার দরজা আসতেছি, তুমি কি জানতে নাকি? বলে, হুজুর 6 মাস আগে আপনি বলেছিলেন
একদিন গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাভে আমাকে সঙ্গে করে যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি। রাসূল বললেন চলো যাই। আবু বকর সাথে সাথে রওনা দেয়। আল্লাহ রাসূল বলেন, আবু বকর একটা বার কি বাড়ির মধ্যে ঢুকবে না? বিবি বাচ্চার কাছে কি এক টাকার বলবো না? আবু বকর বলি, রাসূলুল্লাহ আমি সিদ্ধান্ত নিয়েছি। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজনারও দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। এই গানটা কিন্তু হাসিনা করছে, যখন বিমানত চড়ে পলে যাচ্ছে। কিছুদিন আগে কিন্তু বেগম খালেদা জিয়াও বিমানত চড়িছে, চড়েনি ভাইজান? দেখেন তো চড়ার একটা মোশান কি। আসলে এই মানুষটাকে হাসিনা খুব অপমান করছে, যার 2টি এতিম সন্তানকে লালন পালন করছে।